গুলিস্তানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে তার ঠিক সামনের জায়গা থেকে সহসা যুক্ত হয়েছি। যদি একটু বলে রাখি, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পুনর্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা আগামীকাল, এবং সেটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। রাজধানীর যে গুলিস্তান রয়েছে, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে সরাসরি যেমনটি দেখতে পাচ্ছেন যে গুলিস্তান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে তার ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ভ্যান, এবং সেই জায়গাটিতেই এবং এই জায়গাটির নিরাপত্তা দেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, এবং সেই চিত্রই কিন্তু এই মুহূর্তে। এবং যদি একটু কার্যক্রম নিষিদ্ধ কার্যালয়টি রয়েছে, এই কার্যালয়ের সামনে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু তৎপর থেকে এই জায়গাটি পর্যবেক্ষণ করছে। সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাগরণ লাইভ থেকে সরাসরি। এবং যদি আরও একটু জানিয়ে রাখি, আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় নাশকতা বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের এই মুহূর্তে যুক্ত হয়েছি গুলিস্তানে কার্যক্রম দলীয় কার্যালয়টি রয়েছে তার সামনের এই জায়গাটিতে। যেমনটি দেখতে পাচ্ছেন যে তাদের যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে তার ঠিক সামনের এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে টহল টিম তারা কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে এই জায়গাটিতে তারা রয়েছেন। এবং আমরা দেখছি যে দলীয় কার্যালয়ের দুপাশে পুলিশের যে টহল ভ্যান সেটি কিন্তু রয়েছে, এবং তারা এই জায়গাটিতে তাদের যে আইন কার্যক্রম তাদের যে শৃঙ্খলা কোনো ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে সেটিকে ঘিরে কিন্তু তারা এই জায়গাটি পর্যবেক্ষণ করছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আমাদের গাড়ির নিকট আসবেন না, দেখায় দেখায় সেই রায় ঘোষণাকে ঘিরে একই দিনে দেখায় দেখায় যারা বিছানায় শুয়ে আছেন, কাজকর্ম করতে পারছেন না, কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। দেখুন আমাদের আগুন চায়না যানবাহন সরকারের সাথে স্বাস্থ্যের মধ্যে আমরা নিরাপত্তা ব্যবস্থা। এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে গুলিস্তানে তাদের যে দলীয় কার্যালয়টি রয়েছে, অর্থাৎ গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়টি রয়েছে তার ঠিক পাশেই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী রয়েছেন তারা কিন্তু রয়েছেন এই জায়গাটি পর্যবেক্ষণে। সেই চিত্রই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাগরণ লাইভ থেকে সরাসরি। দর্শক কি করতে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করতে পারেন এবং একসাথে আপনাদের ব্যক্তিগত অভিমত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যদি আরো একটু জানিয়ে দেই যে এখানে সংগঠিত আগামীকাল, এবং সেই রায়কে ঘিরে কার্যক্রম আওয়ামী লীগ থেকে তারা আগামীকাল 13ই নভেম্বর তারা একটি লকডাউনের কর্মসূচির ডাক দিয়েছে। এবং আমরা গত 2 থেকে 3 দিন ধরেই দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনা কিন্তু ঘটেছে। সেই নাশকতা বন্ধে রাজধানী সহ বিভিন্ন জায়গায়
যে আইন শৃঙ্খলা তৎপরতা সেটি বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ঠিক সামনের এই জায়গাটিতে এবং তার পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা এই জায়গাটিতে রয়েছেন এই জায়গার পর্যবেক্ষণে। এছাড়াও আরো থাকছে নিত্য নতুন ডিজাইনের জুতো স্যান্ডেলের বিপুল সমাহার। দুর্দান্ত এই ডিসকাউন্ট অফার হচ্ছে আজকে আসুন যে সড়কগুলো রয়েছে সেই সড়কেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে বাড়িয়েছে। দামের মাল কমেলো 200, পিছনের মাল আলাদা। যারা নেবেন 200, পিছনের মাল আলাদা। দামের মাল কমেলো 200। জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন জায়গায় দেখতে হচ্ছে আইন শৃঙ্খলা অধিকারী বাহিনীর যে টহল কার্যক্রম সেটি এবং এই মুহূর্তে আমরা রয়েছি দলীয় কার্যালয় রয়েছে তার ঠিক সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি। যারা নেবেন 200, পিছনের মাল আলাদা। দামের মাল কমেলো 200, পিছনের মাল 200। যেমনটি দেখছেন পাশে গাজনে রয়েছে তাদের ঠিক সামনের এই জায়গাটি অর্থাৎ জায়গাটি কিন্তু পর্যবেক্ষণ করছে এবং সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাগরণ ফেসবুক লাইভ থেকে সরাসরি। যদি আবারও একটু বলি যে জুলাই গণপ্রধানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা আগামীকাল এবং সেই রায় ঘোষণাকে ঘিরে রাজধানীর যে নিরাপত্তা যে দেশটি সেটি কিন্তু অনেকাংশেই জোরদার করা হয়েছে এবং সেই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার ঠিক সামনে থেকে এবং এটি ছিল আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় এর সামনে থেকে এর সর্বশেষ